হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন। প্রোগ্রামিং এর আরো একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকেও আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আমরা আজকে একটা ইনভার্টেড ট্রায়াঙ্গেল বা ইনভার্টেড পিরামিড তৈরি করার চেষ্টা করব। দেখেন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এই ধরনের। এখন এই ধরনের একটা পিরামিড তৈরি করতে গেলে প্রথমেই আমাকে কি কাজ করতে হবে? দেখেন এখানে আমরা ইউজারের থেকে একটা ইনপুট নিচ্ছি। আর আপনি যদি আমাদের এই যে কোর্সের যে ফ্লোটা, এই ফ্লোটায় যদি থেকে থাকেন তাহলে আমার মনে হয় আপনি এতদিনে মনে করেন এই বেসিক বিষয়গুলো একদম ভাজা, ভাজা হয়ে যাওয়ার কথা এবং খুবই সিম্পল জিনিস এগুলা। এত জটিল কিছুই না। প্রোগ্রামিং হচ্ছে একটা ফান। একটু ফান হিসেবেই নেন এবং এই জিনিসগুলাকে একটু ফান হিসেবেই ট্রিট করেন এবং ওইভাবেই নিজের মতো করে প্র্যাকটিস করার চেষ্টা করেন। তো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে এই যে স্ক্রিনে যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছেন, এই ট্রায়াঙ্গেলটা আমরা বানানোর চেষ্টা করব। কি হবে? এই ধরনের। হুম? দেখতে পাচ্ছেন তো? এই ধরনের একটা ট্রায়াঙ্গেল। তো এখানে স্টার দিয়েও আমরা করতে পারি, বিভিন্ন জিনিস দিয়ে করতে পারি। আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছি আমরা বিভিন্ন জিনিস দিয়ে একটা প্যাটার্ন আমরা প্র্যাকটিস করি। তো এটাও আমরা করব। কিন্তু আজকে আমরা করব হচ্ছে স্টার দিয়ে। স্টার দিয়ে করতে গেলে প্রথমেই দেখেন আমরা n = 5 নিচ্ছি। তার মানে ইউজারের কাছ থেকে কোনো একটা ইনপুট নিচ্ছি। নেওয়ার পরে কি কাজ করছি? নেওয়ার পরে আমরা প্রথমে চিন্তা করেন প্রথমে আছে কিন্তু 5 থাকলে আমরা কিন্তু 5টা রো প্রিন্ট করতেছি 1 2 3 4 5 5টা রো প্রিন্ট করতেছি। তো আমাদের রো হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। আমরা 5টা রো প্রিন্ট করতেছি। এখন এটা 5টাই হবে এমন কোনো কথা নাই। n এর মান ইউজার যা দিবে সে কটা হবে। এটাই হচ্ছে কথা। আমরা 5টা দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি জাস্ট। এখানে আরো একটা বিষয় আছে। 5টা ইউজার দেওয়ার পরে 5 দেওয়ার পরে 5টা রো প্রিন্ট হইছে। আবার প্রথমবার দেখেন 5টা কলামও কিন্তু প্রিন্ট হইছে। একটা স্টার, দুইটা স্টার, তিনটা স্টার, চারটা স্টার, 5টা স্টার, 5টা স্টারও প্রিন্ট হইছে। তো আমরা জানি এই বরাবর যেটা, এই বরাবর 1 2 মানে হচ্ছে এটা 1 2 3 4 5 এটা কি? এটা হচ্ছে রো। আবার এই বরাবর কোনটা? এই যে লম্বা বরাবর। লম্বা বরাবর হচ্ছে মানে এই যে এই যে লম্বা বা এইটা 3টা 4টা 5টা এগুলা কি? এগুলো হচ্ছে কলাম। ওকে? এটা নিয়ে কনফিউশন হওয়ার কোনো দরকার নাই এবং প্রথম যে ফর লুপ আমরা যখন ফর লুপ লিখি, নেস্টেড ফর লুপ লিখি, নেস্টেড ফর লুপের প্রথম যে ফর লুপটা থাকে সেই ফর লুপটা থাকে হচ্ছে রো। রোর ভ্যালুগুলা প্রিন্ট করে হচ্ছে প্রথম ফর লুপ এবং মাঝের যে যা আছে সেগুলো হচ্ছে কলামগুলার ভ্যালু প্রিন্ট করে। তো আমরা সরাসরি কোডে চলে যাই কারণ এই জিনিসগুলো আমরা আগেও জেনেছি আরেকবার জাস্ট একটু রিভিশন দিয়ে নিলাম। তো চলে যাই কোডে। আমরা নতুন একটা ফাইল তৈরি করে নেই, এমটি ফাইল এবং এটা সেভ করে নেই। এটার নাম কি দেওয়া যায়? এটার নাম দেওয়া যায় হচ্ছে ইনভার্টেড ইনভার্টেড পিরামিড। এটাই তো ইনভার্টেড পিরামিড ডট সিপিপি। আমাদের বেসিক যে স্ট্রাকচার আছে সেটা লিখে নেই। এইটা না প্রত্যেকবার আমার কেন জানি বাদ চলে যায়। আমার সম্ভবত কিবোর্ডে সমস্যা। ইউজিং নেম স্পেস আচ্ছা, আমাদের বেসিক স্ট্রাকচার লেখা শেষ। আপনি ভিডিওটা একটু পজ করে আপনিও লিখে ফেলেন। কারণ আপনি যদি আমার সাথে যাতে প্রোগ্রাম না করেন এবং আমার সাথে যাতে প্র্যাকটিস না করেন তাহলে আসলে শেখাটা একটু স্লো যাবে আপনার। আপনি যে সবথেকে বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমার সাথে, সাথে আমার প্রত্যেকটা কথার সাথে, সাথে আপনি বোঝার ট্রাই করেন এবং প্লাস একবার করে ভিডিওটা করেন। এই যে কোডটা করেন। করার পরে পারলে আরেকবার ভিডিও দেখেন অথবা নিজে আরেকবার ট্রাই করেন। মানে আপনি যেন ভালো মতো শিখতে পারেন। আমরা তাহলে প্রথম কাজ কি করি? প্রত্যেকবার প্রথম কাজ ইউজার থেকে একটা ইনপুট নেই। ইনপুট নেওয়ার কাজ হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিই ইন্ট n এবং n এর একটা বলে ইউজারকে কিছু একটা বলি সি আউট করি যে প্লিজ ইনপুট এ নাম্বার। ইউজার একটা নাম্বার সুন্দর মতো ইনপুট করে দিছে। করার পরে সিন এন আচ্ছা ইউজার কিন্তু একটা নাম্বার ইনপুট করে দিছে। এখন কি?
এখন হচ্ছে আমরা ওই যে আমাদের বেসিক স্ট্রাকচার হিসেবে আমরা কি করব, আমরা একটা ফর লুপ লিখব। ফর লুপ লেখার জন্য প্রথমে আমরা কি দেই, ফর, এবং ভিতরে কি দিব, ইন্টিজার আই, ইন্ট আই ইকুয়ালস টু 1, আই লেস দেন ইকুয়ালস টু n, এবং আই প্লাস প্লাস। নেক্সটের যেহেতু আরো একটা ফর লুপ লিখব, ফর ইন্ট j equals to 1, j less than or equals to কি দেব, i দেই, এবং j প্লাস প্লাস। আমরা কিছু একটা করলাম আর কি, আমরা বেসিক একটা স্ট্রাকচার আমরা লিখে নিলাম। এখানে একটা স্টার দিয়ে দিই, এখানে তেমন কোনো কাজ করবে না, সি আউট হ্যান্ডেল। আমরা একটা বেসিক কিছু একটা করছি। এখন আমরা একটু আমাদের প্রোগ্রামটাতে চলে যাই, যে আমরা আসলে কি করতে যাচ্ছি। আমরা করতে যাচ্ছি এমন একটা কিছু বানাবো যেখানে ইউজার একটা ইনপুট দিবে, এবং ভিতরে কি কলাম, কতগুলা, 5টা কলাম প্রিন্ট হবে প্রথমবার, তারপরের বার 4টা, তারপরের বার 3টা, তারপরে 2বার, তার 2টা, তারপরে 1টা, এই ভ্যালুগুলো প্রিন্ট হবে। এখন যে জিনিসটা বোঝার এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, এখানে কিন্তু একটা প্যাটার্ন না, এখানে কিন্তু 2টা প্যাটার্ন নিয়ে একটা প্যাটার্ন হয়েছে। তো চলেন আমি একটু দেখে আসি, একটু ভেঙে ভেঙে যদি করি। দেখেন আমরা কি এই জিনিসটা পারবো না করতে? এই যে সিম্পল একটা সিম্পল ভাবে যে জিনিসটা আমরা এর আগেও দেখেছি করা, কিভাবে তৈরি করে এই ধরনের একটা ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটাই হচ্ছে আপনার বেস। এই এই যে আমরা এখন আজকে যেটা করতে যাচ্ছি, এইটার বেসই হচ্ছে এই ট্রায়াঙ্গেলটা। এই ট্রায়াঙ্গেলটার উপর বেস করে আসলে আজকে ট্রায়াঙ্গেলটা আমরা বানাতে যাচ্ছি। তো দেখেন, এইটাকে যদি আপনি একটু চিন্তা করেন, নর্মালি একটু চিন্তা করেন, আমরা কি এটা বানাইতে পারবো? আমরা প্রথমে এরকম একটা কিছু বানানোর চেষ্টা করব, তারপরে কি করব, তারপরে এই ধরনের একটা জিনিস বানানোর চেষ্টা করব। মানে ইউজার যখন পাস দিবে, আমরা প্রথমে 5টা স্টার প্রিন্ট করব, তারপরে 4টা, 3টা, 2টা, 1টা, এমন একটা কিছু প্রথমে বানাবো। দ্বিতীয় আরো একটা ট্রায়াঙ্গেল বানাবো, সেটা হচ্ছে ইউজার যখন পাস দিবে তখন আমরা প্রথমবার কিছুই দেখাবো না, প্রথমবার ফাঁকা থাক। দ্বিতীয়বার, প্রথমবার দেখেন, প্রথমটা হচ্ছে একটা রো, প্রথম রো নাম্বার 1, দ্বিতীয়টা হচ্ছে রো নাম্বার 2, মানে দ্বিতীয়বার একটা ভ্যালু প্রিন্ট হচ্ছে, তৃতীয়বার মানে 3 নাম্বার রোতে 2টা ভ্যালু, 4 নাম্বার রোতে কয়টা ভ্যালু, 3টা ভ্যালু, এবং 5 নাম্বার রোতে কয়টা ভ্যালু, 4টা ভ্যালু। আমরা প্রত্যেকবার একটা জিনিস দেখছি, যখন 1 নাম্বার রো তখন কিন্তু কোনো ভ্যালু নাই, মানে 1 নাম্বার রোতে কোনো ভ্যালু নাই, 2 নাম্বার রোতে একটা ভ্যালু, তার মানে রো নাম্বার থেকে ভ্যালু নাম্বার কিন্তু একটু কমে যাচ্ছে। তো আমাদের এখানে বুঝতেই পারতেছি খুব সহজ করে আমরা এখানে দুইটা মাত্র পিরামিড তৈরি করব, যেটা কম্বাইন্ড করে একটা হবে, বুঝছেন? তো তাহলে প্রথমটা আমরা শুরু করি। আমাদের প্রথম যেই পিরামিডটা আছে এইটা প্রিন্ট করার আসলে আমরা একটা চেষ্টা করে দেখি যে প্রিন্ট করা যায় কিনা। তো চলেন শুরু করি। এখানে একটা জিনিস আছে যে এই পিরামিডটা তৈরি করতে গেলে আমার প্রথম ভ্যালু কত, প্রথমে কিন্তু আমাদের কত থেকে শুরু হচ্ছে, 5 থেকে শুরু হচ্ছে, 5 থেকে শুরু হচ্ছে, যাচ্ছে কোন পর্যন্ত, এক পর্যন্ত যাচ্ছে। তার মানে ভিতরে যে ভ্যালুটা, হ্যাঁ, প্রত্যেকবার কিন্তু কমতেছে। তো আমরা শুরু করব কোথা থেকে, আমরা n থেকেই শুরু করি। n এর মানে কিন্তু ইউজার দিচ্ছে যেটা সেটা। এটা থেকে শুরু করার পরে প্রত্যেকবার আমরা থামবো কোথায় এসে, যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে যে কন্ডিশনটা হবে একের থেকে বড় না হয়। মানে দেখি একটু, আমাদের কন্ডিশন হচ্ছে যতক্ষণ পর্যন্ত একের থেকে বড় ততক্ষণ পর্যন্ত কিন্তু লুপটা ঘুরবে। একের থেকে যখন ছোট হয়ে যায় তখন কিন্তু লুপটা আর কাজ করবে না। আমাদের কন্ডিশন এটাই দেওয়া উচিত যে i এর মান যতক্ষণ পর্যন্ত একের থেকে বড় ততক্ষণ পর্যন্ত লুপ চলো, এবং প্রত্যেকবার কি i এর মান এক এক করে কমায় দাও। এতটুকু যদি আমি করি তাহলে কি দেখতে পাবো, এখানে একটা স্পেস দিয়ে দিই। এতটুকু যদি করি, শুধু এতটুকু করি, তাহলে আমরা দেখতে পাবো যে 5 দিলাম, আমাদের এই এই যে আমরা যা চাচ্ছিলাম আর কি, এই যে একটা ট্রায়াঙ্গেল চাচ্ছিলাম সেটা কিন্তু আমাদের প্রিন্ট হয়েছে, ভালো মতোই প্রিন্ট হয়েছে। তো এখন যে কাজটা করি আমরা, আমাদের প্রথমটা যেহেতু হয়ে গেছে, এটা আমাদের হয়ে গেছে, এখন আমরা কেন দ্বিতীয়টা করতেছি? দ্বিতীয়টা করার একটা কারণ আছে। কারণ হচ্ছে দেখেন, প্রথমবার আমার যখন একটা ফাঁকা স্পেস আছে, এই ফাঁকা স্পেসটা মনে করেন আমি দিলাম না। দ্বিতীয়বার কি প্রিন্ট হচ্ছে, একটা এক প্রিন্ট হচ্ছে। তৃতীয়বার 2টা, এই যে এইখান থেকে 2টা এক প্রিন্ট হচ্ছে, 2টা এক, 2টা এক। তৃতীয়বার 3টা এক। চতুর্থবার মানে একদম শেষবার মানে পঞ্চমবার আর কি, 4টা এক। যদি এই
এই প্যাটার্নটা যদি আমি এইটার পাশে বসাই দিই, মানে বাম পাশে বসাই দিই, আগে বসাই দিই, তাহলে কি হবে? তাহলে আমার কিন্তু এই প্যাটার্নটাও একটু সরে যাবে, সরে এটা একটা ট্রায়াঙ্গেলের রূপ নিয়ে নেবে। এবং পরবর্তীতে কি করবো জানেন, এই একটাকে আমি জাস্ট একটু মনে করেন স্পেস করে দিব, স্পেস দিয়ে দিব, এটাকে একের মানটা চেঞ্জ করে স্পেসের মান দিয়ে দিব, 3টা স্পেস 4টা স্পেস, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে প্যাটার্নটা আছে ওটা কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে এখন আমাদের কাজ কি? আমরা কিন্তু ওই যে প্রথমে যেটা আমাদের চাচ্ছিলাম সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা এটা চাচ্ছিলাম, এটা আমরা পেয়ে গেছি। এখন দ্বিতীয়টা প্রিন্ট করার চেষ্টা করি। দ্বিতীয়টা প্রিন্ট করার ক্ষেত্রে আমরা একটা কাজ করে নিই, এই ভিতরে যে ফর লুপটাকে আপাতত একটু বন্ধ করে নেই, এটাকে বন্ধ করে নিলাম। এখন আমরা নতুন আরেকটা ফর লুপ বানাবো, যেটা দিয়ে আমরা বেসিক্যালি এই যে এইটা প্রিন্ট করার চেষ্টা করব। তো এই ফর লুপটা কিভাবে হবে? এই ফর লুপটাও আমরা সেম ভাবে ফর ইন্ট, এটাকে কি নাম দেওয়া যায় বলেন তো? কে দেই, কে ইকুয়ালস টু 1। এখন আমরা ভিতরের কন্ডিশনটা কি দিব? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এইখানে আমরা ভিতরে এমন একটা কন্ডিশন দিব যেখানে আমার প্রথমবার কোনো ভ্যালু প্রিন্ট হবে না, দ্বিতীয়বার একটা ভ্যালু প্রিন্ট হবে, তৃতীয়বার দুইটা ভ্যালু প্রিন্ট হবে, চতুর্থবার তিনটা ভ্যালু প্রিন্ট হবে, মানে প্রত্যেকবার একটা করে কম ভ্যালু প্রিন্ট হবে, এরকম একটা কন্ডিশন আমরা দিব। সো এই কন্ডিশনটা কি হইতে পারে? কে যদি দেই লেস দেন অর ইকুয়ালস টু এন, এন এর মান কত? এন এর মান হচ্ছে ইউজার যেটা দিছে সেটা, এটা কিন্তু চেঞ্জ হবে না, কখনোই চেঞ্জ হয় না এটা, যেটা মানে ইউজার যেটা দিছে এটা কিন্তু চেঞ্জ করতে পারবো না আমরা। তো এন মাইনাস আই, আয়ের ভ্যালু কত? আয়ের ভ্যালু হচ্ছে প্রথমবার কত? প্রথমবার হচ্ছে যদি দেই, প্রথমবার আয়ের ভ্যালু কত হইতে পারে বলেন তো? প্রথমবার হবে হচ্ছে 0, কারণ কি এন এর মান হচ্ছে, ধরি ইউজার দিছে এন এর মান 5, এবং প্রথমবার আয়ের মান কি? আয়ের মান কিন্তু 5, যখন ঢুকতেছে 5 মাইনাস 5 হয়ে যাচ্ছে, দেখেন হচ্ছে 5 মাইনাস 5 কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তার মানে আমাদের এখানেও কিন্তু একটা কন্ডিশন ছিল, প্রথমবার কোনো ভ্যালু প্রিন্ট করা যাবে না। তারপরে কি দ্বিতীয়বার আয়ের ভ্যালু কি 1 কমে যাবে, এই যে আই মাইনাস মাইনাস যেহেতু আয়ের ভ্যালু 1 কমে যাবে, কমে গেলে 4 হয়ে যাবে। তখন ভিতরে এসে কি হবে? এন এর মান কিন্তু 5, এটা কিন্তু চেঞ্জ হবে না, ভিতরে কি হবে? আয়ের মান 4 হয়ে যাবে। 4 হলে এইখানে একটা ভ্যালু প্রিন্ট হবে 1, মানে একবার মানে লুপটা ঘুরবে, তখন আমাদের কন্ডিশনটা কিন্তু এখানে ফুলফিল করে, একটা ভ্যালু প্রিন্ট হোক। দ্বিতীয়বার, তৃতীয়বার আয়ের মান কিন্তু আরো 1 কমবে, মানে আয়ের মান 3 হয়ে যাবে। আয়ের মান যদি 3 হয়, ভিতরে এসে কি হবে? 5 মাইনাস 3 ইকুয়ালস টু 2, মানে দুইবার লুপ ঘুরবে এবং দুইটা জিনিস প্রিন্ট করবে। সো আমাদের আসলে এই কন্ডিশনটা যদি আমি দেখি, তাহলে এই কন্ডিশনটা আমার এটা দিয়ে ফুলফিল করে, ঠিক আছে? যদি ফুলফিলই করে, তাহলে আমরা কি করব? তাহলে এখানে প্রত্যেকবার কে প্লাস প্লাস করে দেব, মানে ইনক্রিমেন্ট তো আমাকে করতেই হবে, এটা ছাড়া তো উপায় নাই। এইবার ভিতরে কিছু একটা প্রিন্ট করার চেষ্টা করি। কি প্রিন্ট করা যায়? ভিতরে প্রিন্ট করব হচ্ছে সি আউট, একটা স্ট্যাটিক ভ্যালু দিয়ে দিই, 1 দিয়ে দিই, আমরা যা চাচ্ছিলাম আর কি। তার মানে আমরা এখন রান করি, রান করলে আমরা ইউজার যদি 5 দেয়, তাহলে এখানে 5টা রো প্রিন্ট হবে। দেখেন 1টা 2টা 3টা 4টা, উপরেও কিন্তু আরেকটা প্রিন্ট হয়েছে, টোটাল 5টা রো প্রিন্ট হয়েছে। হ্যাঁ, 5টা রো প্রিন্ট হয়েছে উপরে, 5টা রো। এখন আমি কি কাজ করব? আমি এইটাকে আগে যে আরেকটা করছিলাম না, ওইটাকেও একটু খুলে দেই, দিলে যে জিনিসটা হবে, আমার আগেরটাও চলবে, এটাও চলুক, মানে একই সাথে দুইটাকে চালাবো, এই কি হয়। আমি দিলাম হচ্ছে 5। এখন যেই জিনিসটা আসছে, যেই প্যাটার্নটা এখন বর্তমানে আমাদের সামনে এখন হাজির হয়েছে আর কি, সেইটা কোনো একটা কিছুর মতো দেখতে না। দেখেন তো এটাকে কিভাবে কাটি, কেটে দিলাম এবং দেখি এই এইটাকে যদি প্রথমবার একটা ফাঁকা স্পেস, প্রথমবার কিছু প্রিন্ট করবো না, দ্বিতীয়বার যদি আমি একটা 1 দিতাম, তৃতীয়বার 2টা 1 দিতাম, তারপরে হচ্ছে 3টা 1 দিতাম, তারপরে হচ্ছে 4টা 1 দিতাম, এইখানে যা যেরকম দেখতে লাগতো, এখন আমরা রান করে রান করলেও কিন্তু এমন কিছু একটাই দেখতে পাচ্ছি। দেখেন রান করলেও এমন কিছু একটাই দেখতে পাচ্ছি। সো এইটার সাথে এইটার একটা সাদৃশ্য আছে। যেহেতু সাদৃশ্য আছে, তাহলে আমরা কিন্তু খুব ইজিলি এই 1 এর মানটা যদি আমি স্পেস করে দেই, এই স্পেস, 2টা স্পেস, এটা হচ্ছে 3টা স্পেস, তার মানে স্পেস প্রিন্ট করব।
4টা স্পেস প্রিন্ট করব, মানে প্রত্যেকবার আমরা এক না প্রিন্ট করে স্পেস প্রিন্ট করব। এটা কিভাবে করা যায় ইজিলি, আমি প্রথম যেখানে আমার লুপটা ছিল এখানে আমি এক প্রিন্ট না করে আমি জাস্ট একটা ফাঁকা স্পেস প্রিন্ট করতেছি। এইটুকুই যদি করতে পারি তাহলে কি হবে, আমি প্রোগ্রামটা রান করি, রান করলে এখন যদি আমি পাস দেই দেখা যাবে আমার সুন্দর মতো আমি যা চাচ্ছিলাম আর কি এরকম কিছু একটা প্রিন্ট হয়ে গেছে। তো মূলত এটাই হচ্ছে কোড। আর আপনি নিজে আরেকটু প্র্যাকটিস করেন। আর আমি আশা করি মানে খুব সহজ করেই বোঝানোর ট্রাই করছি। আমার ভিডিওগুলো একটুখানি লেন্দি হয় কারণ যাতে একটু পার্মানেন্টলি আপনি শিখতে পারেন, এর বেশি কিছু না। কারণ একটা জিনিস শিখলে যেন আপনি অনেক দিন পর্যন্ত জিনিসটাকে মনে রাখতে পারেন। আর আমার ভিডিও করার একটা উদ্দেশ্য আছে, কারণ আমি চাই যে যারা শিখছে তারা যেন অন্যদেরকে শিখাইতে পারে সুন্দর করে। কারণ শুধু শেখার জন্য শেখা না, মানে আপনি নিজে শিখবেন প্লাস অন্যদেরকেও যেন শেখাইতে পারেন, ওইভাবে করেই আপনার শেখাটা উচিত। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ। অনেক লং হয়ে গেছে আসলে আজকের ভিডিওটা। নেক্সট ভিডিও থেকে আরেকটু ছোট করার চেষ্টা করব। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। টেক কেয়ার।